বই করে ফেলবো। তোর ছেলে আজকে আসুক, আসলে কইবো তুই মরে গেছিস, বুঝছিস? তোর গন্ডে পিন্ডে কেটে গেলাই আই দেখবো। আয় আয় এদিকে, তোরে তো আজকে দিব। আমি বুঝতে পারছি আমার বাবার অভিশাপ তোর লাগছে, আর তোর সাথে আমি যদি সংসার করি তাহলে আমারও লাগবে। তোর সাথে আর সংসার করবো না আজকেই তো। কি একটা বিপদে পড়ছি, একটা জ্বালা সইতে সইতে অতিষ্ঠ, আর একটার কপালে ঝুলাই দিছে। বাপ মাকে খাইয়া কোনো কাম পাই নাই, এই দেখা শুই নাই দুযোগের মধ্যে আমার কেমনে দিল। মাঝে মাঝে তো আমার মাথায় কুলায় না, সন্দেহ হয় আমি কি আমার বাপ মার জন্ম দেওয়া সন্তান, নাকি টোকাই আইনা বড় করে বিয়া দিছে। দেখা শুনে এমন একটা প্রতিবন্ধী এলা বাড়িতে মানে প্যারালাইজ হয়ে পড়ে থাকে, এটা আমার গলায় ঝুলাই দিছে। আজ যে বাড়িতে আইব, তারপরে তারা বুঝানো তার লাগবো কারে, বড় না বাপরে। মিমি, মিমি কই তুমি? আরে ওই দেখো ওখানে দাঁড়া হয়েছে আর আমার কথা শুনতেইছে না। মিমি তোমার ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল, আর তবু তুমি কোনো উত্তরই দিতেছ না। কি হইছে সেটা কও। আমার খিদে লাগছে, ভাত দাও। ভাত খাবা তুমি? ভাত খাওয়ার আগে না আগে নিজের বাপের কাছে যাও, বাপের কাছে যাইয়া বাপরে একটু পবিত্র বানায় তারপরে গিলতে আসো। তোমার ওই বাপের ওই নোংরা গন্ধে আমি দিন দিন অসুস্থ হয়ে যাইতেছি। কতবার বলছি তোমার বাপের রে আল্লাহ দোহাই লাগে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো না, কার কথা কে শোনে? তোমার বাপের এই অবস্থা হইছে না, এইটার অত্যাচারে যখন আমার এই অবস্থা হবে তখন তুমি বুঝবা, এখন বুঝবা না। মিমি তুমি এগুলা কি বলতেছো? আর তুমি তো জানো আমার মা অনেক আগে মারা গেছে, আর বেঁচে আছে আমার বাবা। বাবাটার বয়স অনেক হয়ে গেছে, আর এখন বিছানায় পেশাব করতেছে, পায়খানা করতেছে। করুক, সমস্যা কি? বেঁচে আর কয়দিন থাকবে? আর 2 বছর 3 বছর একটু ধৈর্য ধরো। আর ছোট ভাই বিদেশ থেকে আসতে পারে, তখন একটা ব্যবস্থা হবে। ব্যাস, আর একটা কথা বলবা না। ধৈর্য আমি না তুমি ধরো, পারবো না আমি এগুলো সহ্য করতে। আর আসো ভাত খাইয়া নাও। না এইভাবে হইল না, এইবার দেখতেছি মায়ের কাছে বলতেই হবে। মার একটা ফোন দেই। হ্যাঁ মা, কেমন আছো তুমি? আচ্ছা একটা কথা বলবা, আমি কি তোমাদের জন্ম দেওয়া সন্তান ছিলাম না রাস্তা থেকে কুড়ায় নিয়ে এসে মানুষ করছিলা? কেন মানে যাই না শুনা কিভাবে এরকম একটা বাড়িতে আমার বিয়ে দিলা তুমি? মা জামাই ভালো হইলে হয় না, জামাই তো ভালো, জামাই ভালো দেখে ধুইয়া পানি খাবো? সারাদিন তো ওই বুইড়াটারে টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে গেল। তুমি যদি এর কোনো একটা সমাধান না দাও, আমি কিন্তু বলে দিলাম আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ মা, দারুণ একটা বুদ্ধি দিছো, এইবার না মনে হইতাছে তুমি আমার মা। আচ্ছা শোনো, তোমার জামাই মানে এই সময় বাসায় থাকে না, এটাই সুযোগ, তোমার প্ল্যানটা কাজে লাগাইয়া ফেলি, কি বলো? ঠিক আছে মা। এইবার দেখ বুইড়া জ্বালানোর ঝালটা কি। চলো তুই তো আজকে বেগে করে ফেলবো, বই করে ফেলবো। তোর ছেলে আজকে আসুক, আসলে কইবো তুই মরে গেছিস, বুঝছিস? তোর গন্ডে পিন্ডে কেটে গেলাই আই দেখবো। আয় আয় বলতেছি, আয় আয় এদিকে, তোরে তো আজকে দিব। আমার খাওয়া শেষ, কেউ দেখা ফেল বাবা। মিমি তুমি এভাবে দৌড় বেড়ে আসতেছো, আব্বা কো? আব্বা আমি জানি না, আমি তো ওই যে ভাবিরে বাড়িতে গেছিলাম। তো তুমি আব্বার একটু খোঁজ খবর নিবে না? কেন গেছে? আব্বা ঘরে নাই? আব্বা তো ঘরে নাকি, আব্বারে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। আল্লাহ, আব্বা কই গেল? আমি
আমি তো জানি না আব্বা কই। আচ্ছা তুমি একটু খুঁজে দেখো কই গেল, অসুস্থ মানুষ। যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খুঁজে, আর তুমি ওদিক দিয়ে একটু দেখো। যাও তো। আব্বা, 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 তোমার কি অবস্থা? আব্বা, আব্বা কথা বলো, আব্বা, আব্বা, আব্বা কথা বলো, আব্বা, আব্বা কথা বলো, আব্বা, আব্বা কথা বলো। আচ্ছা মিমি, কাজটাকে তুমি ঠিক করছো, আব্বারে তুমি পুকুরের ভিতরে ফালাইছি আইছো, আব্বা যদি মরে যাইতো। একবারে চুপ, মরে নাই কেন? মরলে না আমার জন্য শান্তি হইছে। আরে তুমি এমনিতে খালি পাগলামি করো, আব্বা মুরব্বি মানুষ, বয়স হয়ে গেছে। এই এত আলাপ করতে আসো তো, বাস তোমার মায়া লাগবো, আমার না। আমার জন্ড চবাই চবাই খাইতেছে। আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তোমার কথা মতো আব্বারে আমি আজকে বৃদ্ধাশ্রমে রেখেছি আসবো। এই কথাটা আগে শুনলে তোমার বাপরে আর পানিতে চুবাইতাম না। যাও, বেশি কথা কইও না। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা তুমি কিছু মনে করো না, আমার সংসার টিকাইতে হইলে তোমাকে দূরে রাখতে হবে, আর তুমি বৃদ্ধাশ্রমে যদি থাকো তাহলে অনেক যত্নে থাকবে, আর তুমি যদি এখানে থাকো তাহলে তোমার বৌমা অনেক অত্যাচার করে। আজকে তোমাকে পুকুরের ভিতর ফালাই দিয়ে আইছে, আমি যদি না যাইতাম তুমি মরে যেতা। আর তুমি বৃদ্ধাশ্রমে থাকো, ছোট ভাই যখন বিদেশ থেকে টাকা পয়সা পাঠাবে, ওখানে তোমার আগামতা করলে বা সবকিছু পরিষ্কার করার জন্য লোকজন আছে। আব্বা চলো তুমি। আগে রই নাকি? হ্যাঁ নাই আপনি? ভালো আছো? হ্যাঁ। কবে আইছেন? এই যে এইমাত্র আসতেছি। ও, তাহলে তো জার্নি করছেন অনেক। হ্যাঁ আচ্ছা থাকো, বাসায় যাই, অনেকদিন পর আসলাম, আব্বা অসুস্থ তো। হ্যাঁ, দেখি। চাচার তো দেখলাম চাচার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ আব্বারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। যান, বিকেলে দেখা করব। আচ্ছা যাও। শোনো, বলো। দেখছো আমার কথা শোনার পরিণতিটা কি হইলো? হুকু ভুল হইছে, পরিণতি না বইলা পরিণাম বলা উচিত। কারণ কি, এখন দেখো পুরো বাড়িটা একদম স্তব্ধ, কোনো আওয়াজ নাই, ঝামেলা নাই, হ্যামগেম নাই। আর দেখো আমি আর তুমিও দুইজন মিলা কি সুন্দর ঘুরতে বাড়িতেছি। তোমার এই বুইড়া বাপ থাকলে দিত, বলতো যাইস না, আমার একা একা রেখা যাইস না, আমারে কে দেখবে, হ্যান ত্যান এসে। ভালো করছি না? এখন আমাদের আর কেউ বাধা দেবে না, এইখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না, আর কোনো কাজ তো করতে হয় না, রিল্যাক্সে আমি আর তুমি সময় কাটাতে পারি, তাই না? চলো, দেরি হয়ে যেতেছে। তুমি ঠিকই বলছো। আর আব্বা এই! চুপ, আর একটা কথা বলবো না। আব্বার নাম না মুখে আনলে মুখ ভাঙ্গা দিব। শোনো, বেশি কথা বইলো না। তোমার বাপে বৃদ্ধাশ্রমে আছে, যথেষ্ট পরিমাণ ভালো আছে, তার ওষুধ খাওয়া দাওয়া পাই টু পাই টাইম হইতেছে, টাকা পয়সা পাঠাই দিলে ক্লিয়ার। চলো। কি বাবা, কই যায়? এই তো আমরা একটু ঘুরতে যেতেছি। ঘুরতে যাইতেছো? আব্বা বাসায় একা একা? আব্বা তো বাসা নাই, আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কি এগুলো তুই কি বলিস? আব্বা অসুস্থ মানুষ, তুই তারে বৃদ্ধাশ্রমে থুই আসছিস? কাজটা কি তুই ঠিক করছিস? তুই কি মানুষ নাওয়া মানুষ? মিমি, মিমি তোমার কি হয়েছে? মিমি, মিমি কি হয়েছে তোমার? কথা বলো না কেন? মিমি, মিমি, ভাইয়া মিমি এরকম করে কেন? ওইটা আমার বাবার অভিশাপ। আল্লাহ কখনো ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাবার সাথে যে আচরণগুলো করছিস, এই জন্য আমার বাবা অভিশাপ করছে। আর দেখ, দুনিয়ার উপরই আল্লাহ বিচার করতেছে। আজ দেখ কি পরিণতি। শ্বশুরের সাথে যেগুলো আচরণ করছে আমি সব শুনছি, আর এই জন্য দুনিয়ার উপরই তার বিচার হইতেছে। মরার পরে শুধু বিচার হয় না,
দুনিয়ার উপর বেঁচে থাকতে বিচার হয়, এগুলা কিছু দুনিয়ার উপরে দেখায়। আল্লাহ পাক সব কিছু পারে। তোরা থাক, তোর বউ নিয়া, তোর বউ তোর কাছে এত ভালো যে তোর মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিছে আমার বাপ, যে বউয়ের জন্য তুই আমার বাবাকে ফিরে আসছিস বৃদ্ধাশ্রমে। তুই যা, তোর মতো ভাই আমার লাগে না। আমি বুঝতে পারছি আমার বাবার অভিশাপ তোর লাগছে, আর তোর সাথে আমি যদি সংসার করি তাহলে আমারও লাগবে। তোর সাথে আর সংসার করবো না আজকে তো। আর তোর বাপ মাকে আজকে ফোন দিতেছি, তোরা এসে নিয়ে যায়। ভাইয়া 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 আসো, আব্বারে আমরা নিয়ে আসি যা বৃদ্ধাশ্রম থেকে। ঠিক আছে চল। ভাইয়া আমার ভুল আমি বুঝতে পারছি, চলো। আচ্ছা ঠিক আছে চল। Ah